ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, কি বিষয় এটা, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেখেছেন আপনারা। সেটি হলো, যাদের সন্তানাদি নেই, দীর্ঘদিন অনেক জায়গায় অনেক চিকিৎসা করিয়েছেন, অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, কবিরাজের চিকিৎসা নিয়েছেন। এখন এই মুহূর্তে আপনার কাছে আর কিছু করার নেই, যেখানে বলছে সেখানে গিয়েছেন। সেই ক্ষেত্রে আরেকটি কাজ আপনি নিজে করুন, যেটি আমি বলবো। আমার বলা যে নিয়মটি বা যে কাজটির কথা বলবো আমি, আমার বলা নিয়ম মতো যদি আপনি এই কাজটি করতে পারেন, যে জিনিসের কথা বলবো সেই কাজটি করতে পারলে আমি এতটুকু বলতে পারি, সৃষ্টিকর্তার অশেষ দয়া মেহেরবানিতে আপনাদের অবশ্যই সন্তান আসবে, যদি আপনাদের লক্ষ্য ঠিক থাকে। এটা মনে রাখবেন। তো এখন বলতে পারেন যে গুরুজি, এরকম তো অনেকেই অনেক কথা বলেছে, তাই না? আমি বলছি, সর্বপ্রথমে কিন্তু বলছি, আপনাদের লক্ষ্য যদি ঠিক থাকে, যদি কোনো দোষ বা কোনো কিছু লেগে না থাকে, স্বয়ং সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আপনাদের এই চেষ্টা বিফলে যাবে না। করে দেখুন, বিশেষ কতগুলি টাকা পয়সার দরকার হবে না, আপনাদের নিজেদের কাজ নিজেরা করবেন। আমি বলে দিব, দুইটা জিনিসের প্রয়োজন মাত্র। এখন অনেকেই ভাবছেন যে গুরুজি বলে দেন দুইটা জিনিস কি। হ্যাঁ, বলে দেব। তার আগে আরেকটি কথা বলবো। আমার এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আরেকটি কথা আমি বলে রাখবো, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করি। তন্ত্র মন্ত্র, যন্ত্র, গাছগাছরা, রোগ মুক্তি, বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আমি আলোচনা করে থাকি। আর এই চ্যানেলে যতগুলি তন্ত্র মন্ত্র দেয়, একই সাথে মন্ত্র, একই সাথে নিয়ম আমি দিয়ে থাকি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এক জায়গায় মন্ত্র আর এক জায়গায় নিয়ম আমি কখনো দেই না। তো বন্ধুরা, কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে। ভালো জিনিস পেতে হলে একটু সময় আপনাকে দিতে হবে, ধৈর্য ধারণ করে ভিডিওটি আপনার দেখতে হবে, কথাগুলি শুনে কাজ করতে হবে। এখানে কোনো তন্ত্র মন্ত্র নেই। ছোট্ট একটি মন্ত্র আছে, ছোট্ট। এটা যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে এটা মনে রাখতে পারে। এখানে এক্সট্রা ভাবে মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যেটি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে, সর্বপ্রথম বলতে পারেন যে গুরুজি দুটো জিনিস বলছেন, কি দুটো জিনিস? সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। যেখানে কবিরাজি জিনিস সামগ্রী বিক্রি করা হয়, সেই দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। সেটি হলো শিবলিঙ্গের বীজ। নাম্বার 1 কি বলছি আপনাদেরকে? শিবলিঙ্গের বীজ। এই শিবলিঙ্গের বীজ আপনার সংগ্রহ করতে হবে। 1 নম্বরে, যেটা যে কোনো কবিরাজি মাল ছাওয়ানা বিক্রি করে, আবারও বললাম, ওই সমস্ত দোকানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর একটি যেটা দরকার হবে, তারই ওই একই দোকানে পাবেন আপনারা লক্ষণ কোটির বীজ। তো এই লক্ষণ কোটির বীজ এবং শিবলিঙ্গের বীজ, দুইটা বীজ আপনার প্রয়োজন। দুইটা বীজ আপনার সংগ্রহ করতে হবে। এখন দুইটা বীজ আপনি কতটা করে ফল নেবেন, কয়টা ফল নেবেন, শিবলিঙ্গ বীজ কয়টা নেবেন এবং লক্ষণ কোটির বীজ কয়টা নেবেন, সেটা জানার বিষয় আছে না? অবশ্যই জানার বিষয় আছে। হ্যাঁ, বলবো। তো বন্ধুরা দেখেন, এই যে বিস্তারিত বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করি, আপনাদের সাথে বিষয়গুলি করে দিই। আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন, সঠিক নিয়ম যদি না শোনেন, ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি আপনারা
না বুঝে যদি মনে করেন ভুলভাবে আপনারা কাজ করেন, সে কাজে কি সাফল্য পাবেন? আজও হবে না, তাই বলছি ভিডিওকে স্কিপ করবেন না। তো এই কাজ আপনারা করবেন, কখন করবেন, কিবার করবেন? তো আপনি যে কোনো সোমবার, যেই কোনো সোমবার মনে রাখবেন, একটা বারের তো প্রয়োজন থাকে, যে কোনো দিন করলে কিন্তু হয় না। যে কোনো সোমবার দর্শকর্মা দোকান যাবেন, তো দোকানে গিয়ে আপনারা এই যে বললাম শিবলিঙ্গের বীজ এবং লক্ষণকুটির বীজ কিনে নিয়ে আসবেন। তো এখন এই দুটি বীজ আপনি যে নিয়ে আসবেন, এখন এই দুটি বীজের উপরে আপনার মন্ত্র পঠিত করতে হবে। এখন কয়টা বীজ নেবেন? আপনি 21টা বীজ নেবেন, 21টা লক্ষণকুটির বীজ, 21টা শিবলিঙ্গের বীজ, সমান সমান দুইটা নেবেন। এখন দুইটা বীজ আপনি সমান সমান নিলেন, এরপর আপনি কি করবেন বলে দিচ্ছি। যে ওই যে বললাম এই বীজ দুটিকে অভিমন্ত্রিত করতে হবে। অভিমন্ত্রিত করতে হবে কি? ছোট্ট একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি কি? মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। এতটুকু ছিল মন্ত্রটি, ছোট্ট এই মন্ত্রটি। তো এই মন্ত্রটি আপনি পুরো 21 দিন ধরে এই মন্ত্রটি পাঠ করবেন। আপনার যে শুদ্ধ স্থান আছে, আসন আছে, আপনারা সাধারণ যারা দর্শক শ্রোতা আছেন, যার ঘরে আসন নেই, আপনি কি করবেন? উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে তারপরে আপনার এই লক্ষণকুটি এবং এই শিবলিঙ্গের বীজ এইগুলি সামনে রাখবেন। অবশ্যই একটি মোটামুটি একটি আসন আপনি তৈরি করে নেবেন। এটা কাঠের কোনো জলচকি বা ফিরা যেটাই বলা হয় না কেন, কোনো একটা জিনিসের উপর একটা মোটামুটি একটি আসন আপনি তৈরি করে নেবেন। তো সেখানে আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, গোলাপ জল ছিটাবেন, নিজে পবিত্র কাপড় পরিধান করে একাগ্রতার সাথে সূক্ষ্ম মনে বিশ্বাস ভক্তি সহকারে এই মন্ত্রটি 21 বার আপনি পড়বেন, 21টা ফুঁক দিবেন। কোথায় ফুঁক দিবেন? আপনি এই যে দুইটা বীজ রেখেছেন, শিবলিঙ্গর বীজ আর লক্ষণকুটির বীজ, তার উপরে 21টা ফুঁক। তো বন্ধুরা 21টা ফুঁক দেওয়া হয়ে যাবে, তখন ওইখানেই ওই আসনে এই জিনিসটা আপনি সেই মতো রাখবেন। যদি আপনার সেখানে সমস্যা হয় রাখতে, আপনি রাখতে পারতেছেন না, যে গুরুজি আমার ঘরে তো আসনে রাখা যাবে না, ছেলে পেলে আছে বা অন্যরকম কোনো একটা পরিবেশ আছে, আমি কোথায় রাখবো? আপনি ওই জিনিসটি যে একটি পাত্রে নিবেন, এইটার ভিতরে কোনো লাল কাপড়ের টুকরোর উপরে মনে করেন আপনি, উদাহরণ বলি আপনাকে, মনে করেন আপনি এটা আপনাদের সুবিধার জন্য মনে করেন এটা এরকম একটি পাত্র নিলেন, এটার উপরে রাখলেন, ঠিক আছে? এটার উপরে রেখে লাল কাপড় দিয়ে সেটার উপরে রাখলেন, দুইটা পাশাপাশি রাখলেন, দুইটা বীজ রেখে আপনি যখন ফু দেওয়া অভিমন্ত্রিত করা হয়ে গেল, তারপরে সেটাকে আপনি আলাদা আলাদা করে, আবার দুটাকে আলাদা আলাদা করে বা দুইটাকে এক বলেও নিতে পারেন, এক করে আপনি একটি পুটলি করে আপনি একটি পরিষ্কার স্থানে, যেখানে আপনার আসন আছে বা যেখানে আপনার পবিত্র স্থান আছে, সেখানে আপনি রেখে দিতে পারেন, যেখানে কেউ আর হাত দিবে না। এটা আর গায়ে শরীরে আর কেউ হাত দিতে পারবে না, কিন্তু এটা মনেই রাখবেন আপনারা। এরপরে অভিমন্ত্রিত করবেন, কয়দিন করবেন? আপনি সোমবার দিন মাল কিনে নিয়ে আসছেন যেদিন, ওই দিন থেকে শুরু করবেন কাজ। পুরো 21 দিন আপনি এই কাজটি করবেন। তো 21 দিন যখন হয়ে যাবে, 21 দিনের দিন অভিমন্ত্রিত করার পরে এই ফলগুলিকে আপনারা সুন্দর করে চূর্ণ করে নেবেন। চূর্ণ করে কি শিল পাটায় বেটে একটি পেস্ট তৈরি করবেন, ঠিক আছে? মোটামুটি একটু শক্ত করে পেস্ট তৈরি করবেন। তো মোটামুটি শক্ত করে যখন আপনি পেস্ট তৈরি করবেন, দুটি ফল পেস্ট তৈরি করতে গেলে যতটুকু হয়, এইটার যতটুকু পরিমাণ হয়, ওই যে পেস্টটা হবে যতটুকু হয় বাটার পরে, সেই ওই বাটা যে ইয়াটা হবে, ফলের যে মিশ্রণটা হবে, সেটা দিয়ে দুটি ভাগ করবেন। মনে রাখবেন কটা ভাগ করবেন? দুটি ভাগ করবেন। তো দুটি ভাগ করে একটি ভাগ স্ত্রী খাবেন,
রাতে, আর একটি ভাগ স্বামী খাবেন রাতে। তো এই দুটি ফল খাবার পরে, কখন খাবেন আপনারা? রাতে। আপনারা যেদিনই ফল খাবেন অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু নিরামিষ আহার করতে হবে, কোনোভাবে আমিষ আহার আপনারা সংযোগ করতে পারবেন না, এটা মনে রাখবেন। আমিষ জাতীয় আহার আপনারা খেতে পারবেন না কিন্তু। আর 21 দিন যদি আপনি নিরামিষ খেয়ে কাজ করতে পারেন তো কোনো কথাই নাই, আরো ভালো। ব্রহ্মচর্চা কঠিনভাবে আপনার হয়ে যাবে, কাজ আরো দ্রুত হবে। তো আপনারা কমপক্ষে যেদিন কাজটা করবেন ওদিন তো নিরামিষ খাবেন, ঠিক আছে? তো তারপরে এই দুটি অংশ দুজনেই খেয়ে ফেলবেন, দুটি অংশ দুজনে খেয়ে আপনারা বিছানায় শুয়ে যাবেন। তো ওদিন রাতে কিন্তু আপনাদের কি করতে হবে? সহবাস করতে হবে, এটা কিন্তু করতে হবে। তো এই যে আপনাদের উদ্দেশ্য যদি সঠিক হয়, সঠিক যেভাবে বললাম কার্যকর পূর্ণ করতে পারেন, আবারও বললাম ভিডিওর শেষ পর্যায়ে এসে গ্রান্টেড সহকারে পরে বলতে পারি সৃষ্টিকর্তার অশেষ দয়া মেহেরবানিতে আপনাদের ঘরে সন্তান আসবে, হতে পারে ছেলে কিংবা মেয়ে, তবে ছেলে হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। ধন্যবাদ সবাইকে, আশা করে বুঝতে পেরেছেন আজকের আলোচনাটুকু। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।